হাই। তো আজ আমি যাব একটা নিমন্ত্রণ বাড়ি। তো আজ যে নিমন্ত্রণ বাড়িটা যাব সেটা হলো আমার দিদির মেয়ের অন্নপ্রাশন। তো সেখানেই আজ যাব। তো তার জন্য আমি রেডি হতে বসে পড়েছি। তো চলো আমি তাড়াতাড়ি রেডিটা হয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমার ফাইনাল লুক। জানে না তার সঙ্গে নাইলে না দিনা খটি সোনা ছাড়িয়াছে নকল সোনা সেজন সোনা চিনে না। যেজন প্রেমের ভাব জানে না তার সঙ্গে নাইলে না দিনা খটি সোনা ছাড়িয়াছে নকল সোনা সেজন সোনা চিনে না, ও সেজন সোনা চিনে না। রেডি হয়ে নিচে নেমে পড়েছি। আমার মা বাপি দুজনেই রেডি হয়ে গেছে। এবার আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়বো, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, দুটোর বেশি হয়ে গেছে। আর আমাদের দেরি হওয়ার কারণ হচ্ছে আমার বাপি একটু লেটে এসেছে, কারণ বাপি বাজার থেকে আসবে তবে না যাব, তো তাই জন্য দেরি হয়ে গেল। আবার এদিকে আবার আমার দিদিও আসছে ওর দিক থেকে, ওর শ্বশুর বাড়ি থেকে। ওর আসার কথা ছিল এখানে, কিন্তু ও এখান থেকে যাবে না, ও বললো ডিরেক্ট ওই দিক থেকেই ও চলে যাবে ওর শ্বশুর বাড়ি থেকে। তো ঠিক আছে, তো ওইদিকে ও বললো রেডি হয়ে গেছে, ও ট্রেন চাপবে, তারপর যখন এই দিকে চলে আসবে ট্রেনে করে তখন বাপি আনতে যাবে। তো আমাদের বাপি ওখানে নামিয়ে দিয়ে ওকে আবার আনতে যাবে। তো আমরা চলে এসেছি, এখন আর একটুখানি বাকি, তো যাই দেখি। তো চলো দেখো তোমরা।
দেখেছো রাস্তায় কোনো সেরকম লোকও নেই, কারণ কি বলো তো, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, সব দোকান বন্ধও হয়ে গেছে। ওই যে আমি চলে এসেছি, ওই যে দূরে দেখতে পাচ্ছ ওইখানেই হচ্ছে। দেখো তোমরা, জায়গাটা কিন্তু খুব সুন্দর। এর পাশেই না একটা বিশালক্ষীতলা মন্দির আছে, আর ওই এই পাশে হচ্ছে দিশারি নার্সিং হোম আছে, ঠিক আছে। তো এইখানেই হয়েছে এই লজ যেটা করেছে ওরা, তো এই দুজনের মাঝখানে। তো দিদি তো এখন এসে পৌঁছায়নি, এসে দেখছি। তো আমি আর মা সেই জন্য বললাম এখন ভেতরে যাব না, একবারে দিদি আসুক, তারপর আমি, মা, বাপি, দিদি একসাথে ভেতরে ঢুকবো। তো মা বললো চল তাহলে ওদিকটা একটু ঘুরে দেখি মন্দিরটা। আর তারপরে আমি, মা আর জামাইবাবু মিলে এদিকে এসে দেখলাম। এটা হচ্ছে আমার একটা দিদির বর, ঠিক আছে, জামাইবাবুই হয় এটাও। তো আমরা তিনজনে মিলে সেদিকটা একটু দেখছিলাম। ওদের না খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, ওরা বাড়ি চলে যাবে হয়তো। তো আমরা এসেছি যেহেতু অনেকটা লেটে, তো তাই জন্য আমরা একটু দাঁড়িয়েও আছি দিদির জন্য, একবারে ঢুকবো সবাই মিলে। তো আমি তোমাদের চারপাশটা দেখাচ্ছি দেখো, আর মন্দিরটাও দেখাবো। এই যে মায়ের মন্দির, দেখতে পাবে কি আমি জানি না, চেষ্টা করেছি একটু জুম করে দেখানোর। আর তালা দেওয়া আছে, এর পাশেই বাবা মহাদেবের মন্দির আছে। তো এখানে খুব বড় করে জগদ্ধাত্রী মায়ের মানে পুজো হয় এখানেও আসি ঠাকুর দেখতে। আর পাশে দেখো কি সুন্দর ফুল গাছ বসেছে এখানে, আমি কোনোদিন এত দেখিনি ফুল গাছ এখানে, অনেকদিন হয়তো আসিনি, তো তাই তো এখন এসে দেখো আমিও দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। খুব ভালো লাগছে না? দেখো দেখতে কি সুন্দর লাগছে। আর এই ফুল গাছগুলো দেখতে বেশি ভালো লাগছে, দেখো পিঙ্ক কালার তো আরও বেশি যেন চোখে লাগছে, বেশ ভালো লাগছে দেখতে। এখানে আবার বাঁশ ফেলে রেখেছে, কেন আমরা কিছু প্যান্ডেল করবে হয়তো, পুজো হয়তো এখানে, ওই জন্য হয়তো। এই যে আমার মা, মাকে বললাম যে ভিডিও হচ্ছে, তো আমি আর মা এখানে এই মন্দিরেই দাঁড়িয়ে আছি একটু, ওই দিকটা যাইনি, গেলেই ভেতরে আর কি যেতে বলবে। আমার বাপি চলে গেল দিদিকে আনতে, ও এসেই গেছে, ট্রেনে উঠে পড়েছে। তো আমি মাকে বললাম ততক্ষণ আমার একটু ক্যামেরাটা ধরে দাও, আমার মা ধরলো, ভালোই ধরেছে ক্যামেরাটা, দেখো। তো যাই হোক আমি নিজেকে একটু দেখালাম, তারপর মাকেও দেখালাম একটু। তারপর আমরা আবার ওখানেই দাঁড়িয়ে আছি। তো ওই দিক থেকে দেখছি কি, আমার যে দিদির মেয়ের অনুষ্ঠান হচ্ছে, সে তার বর আমাদেরকে দেখতে পেয়ে ডাকছে, বলছে যে বাইরে কেন, ভেতরে আসো। তারপর দিদিও বেরিয়ে এলো, বললো এরকম এসে বাইরে দাঁড়িয়ে আছো, ভেতরে বসো। তারপর দিদির কথা জিজ্ঞাসা করলো, বললো আসছে, ওই জন্য বাইরে দাঁড়িয়ে আছি। তো আমি, দিদি, মা সবাই একসাথেই ঢুকবো ভেবেছিলাম, বাইরে দাঁড়িয়ে আছি স্বাভাবিক বলবেই না, সেই জন্য আমি, মা আর ভেতরে গিয়ে বসে পড়লাম। তো আমরা ভেতরে এসে বসলাম, আর ততক্ষণ ভাবলাম তোমাদেরকে একটু ভিডিও করে দেখাই পুরো ভেতরটা। তো দেখো, আর এই যে যার অন্নপ্রাশনে এসেছি, সে দেখো এখানে ঘুমাচ্ছে, বাচ্চা তো ওই জন্য। বলতে বলতে আমার দিদি দেখো চলেও এসেছে। এবার বাপের দিকে গাড়ি রেখে দিচ্ছে, এবার দিদি এসে গেছে, এবার গিফট দিয়ে দেবে মা আর দিদি মিলে। আমি ততক্ষণে একটু দেখাচ্ছিলাম, দেখো তোমরা। আর হ্যাঁ, এটা হচ্ছে যে বললাম না আমার দিদিরই মেয়ের অন্নপ্রাশন, এটা হচ্ছে আমার বড় মার মেয়ে, ছোট মেয়ে, আর তার দুটো মেয়ে। এটা হচ্ছে বড় মেয়ে, কোলে যেটা আছে ওটা হচ্ছে বড় মেয়ে, আর ওই যে কোলে শুয়ে আছে যার অন্নপ্রাশন, ওটা হচ্ছে ছোট মেয়ে, ওরই অন্নপ্রাশন। ওর না খুব ঘুম পেয়েছে, ওই জন্য ওরম কোলে চেপে আছে ওর মায়ের। তো আমরা আর বেশিক্ষণ কথা না বলে যেখানে খাওয়ানো হচ্ছে সেদিকে চলে গেলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তো বললো যে খেয়ে নাও, অনেক বেলা হয়ে গেছে, তো তাই আমরা উপরে চলে এলাম। তো উপরে এসেও দেখছি কি সবাই না বসে পড়েছে খেতে, অনেকক্ষণ আগেই বসেছে, তাও ভিড় তো আছে, তো আমরা সেই জন্য একটু দাঁড়িয়েছিলাম, তার নিচে যাইনি। তো এখানে একটু দাঁড়িয়ে গল্প করছিলাম সবাই মিলে, আর ওদিকে অনেক সবাই মিলে বসে আছে, যেহেতু ওরা উঠলে তারপর আমরা বসবো আর কি। তো দেখো ওরা বলতে বলতে উঠে পড়েছে, আমরা একটু গল্প করছিলাম ততক্ষণ দাঁড়িয়ে। তারপরে এদিকে টেবিল সব পরিষ্কার করে দিচ্ছে ওরা।
তারপর আমরা এখানে বসে পড়বো। তো এবার কি খাওয়া দাওয়া হবে চলো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। প্রথমেই চলে এলো ভাত, তারপরেই চলে এলো শাক ভাজা, তারপরেই চলে এলো ভেজ ডাল, তারপরেই চলে এলো আলু ফিঙ্গার, তারপরেই চলে এলো তোপসে ফ্রাই। এই তোপসে ফ্রাইটা খেতে কিন্তু খুবই ভালো লাগছিল ডাল দিয়ে। তারপরেই চলে এলো এঁচোড় চিংড়ি, তারপরেই চলে এলো মাছ, মানে এটা হচ্ছে কাতলা মাছের কালিয়া। তারপরেই চলে এলো চাটনি পাঁপড়, পাঁপড় দিয়ে চাটনি খেতে কিন্তু খুবই ভালো লাগে, তাই না? তারপরেই চলে এলো পায়েস, পায়েসটা খেতেও দারুণ হয়েছে। তারপরেই চলে এলো মিষ্টি সন্দেশ। ব্যাস এই যে, এরপর চলে এলো জলের বাটি, আমি হাতটা ধুয়ে নিলাম। তারপরেই আইসক্রিম। ব্যাস, আইসক্রিম আমার খুবই ভালো লাগে খেতে। তো তারপরে এই আইসক্রিমটা খেতে খেতে আমি নিচে চলে গেলাম। আর ভাবলাম নিচে যাওয়ার আগে তোমাদেরকে একটু আমি চারিদিকটা দেখাই, ভিউটা দেখাই, শুধু দেখো। তারপরে ওখান থেকে সোজা চলে গেলাম বাড়ি। টাটা।